আজ সমাজের ভিতরে দেখা যায় অন ইসলামিক কাজই মুসলমান বেশি করে, বিশেষ করে আপনার বিবাহ অনুষ্ঠানে দেখা যায়, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তানরা কেন খারাপ কাজ করে যেটা শরীয়তে নাই? মুসলমানের সন্তান কেন আজকে ফজরের সময় ঘুমাইয়া থাকে? আজকে আমি মা বাবা যদি ফজরে ঘুমাইয়া থাকি, আমার সন্তান তো ফজর উঠবে না, এটাই স্বাভাবিক। কিভাবে বেহায়ার মতো ঘুমায়? ওই মা বাবা যদি মরে যায়, ওই সন্তান তো তার জন্য দোয়া করবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি আমি মা বাবা নামাজ পড়তাম, আমার সন্তানটাকেও নামাজের জন্য উঠাইতাম, তাহলে আমার ওই সন্তানটাও নামাজি হইতো, ঠিক কিনা বলে? আজকে ওই সন্তানটা আমি যদি মরিয়া যাই, আমার জন্য দোয়া করতো, ঠিক কিনা বলে? আজকে সমাজের ভিতরে অন ইসলামিক কাজে বেশি দেখা যায়, শরীয়তে যেটা নাই। সুদ ঘুষ, বিশেষ করে আপনার মানুষ এটার বেশি আসক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। হাজরিন, প্রমাণ পাওয়া যায় এই জমিনের মধ্যে বর্তমান সব থেকে বড় ফিতনা হলো সুদ। কি বলেন? সুদ, সুদের ফিতনা বড় ফিতনা। আর প্রমাণ পাওয়া যায় এই জমিনের মধ্যে সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জাল আগমন করবে, ওই দাজ্জালের ফিতনা হবে বড় ফিতনা। ওই দাজ্জালের ফিতনা থেকে দুর্বল, যারা দুর্বল ইমানের অধিকারী তারা বাঁচতে পারবে না। আর যারা সবল ইমানের অধিকারী, যাদের ইমান মজবুত থাকবে, তারাই কেবল দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা। নিজেকে খোদা দাবি করবে, সব নিজেকে খোদা দাবি করবে, যেটা একটা মানুষের পক্ষে সম্ভব নয়, সেই কাজটা দাজ্জাল করে দেখাবে। অতএব মানুষ ইমান হারা হয়ে যাবে। এই দাজ্জাল আসবে সেই দিন, আর বেশি দিন বাকি নাই, অল্প সময়ের ভিতরে। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, বলেন আমিন। হাজরিন, ওই দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে কিনা? আল্লাহ নবী বলেন, শুক্রবার, আজকের শুক্রবারের দিনে যে সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের 10 আয়াত যে ব্যক্তি প্রতি শুক্রবার, জুমাবারে এই দাজ্জালের ফিতনা থেকে যে বাঁচতে চাও, সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করিও, পারলে মুখস্থ করিও। আল্লাহ আমাদের পড়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই জমিনের মধ্যে সুদের ফিতনা বড় ফিতনা। সুদ, যে ব্যক্তি সুদে আসক্ত, যারা সুদের লেনদেন করে, সব থেকে যে নিম্ন, যে ছোট গুনাহ, এটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। অতএব আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ যা হুকুম করেছেন নবীর তরিকায়, সেগুলো পালন করতে হবে, ঠিক কিনা বলেন? হাজরিন, আমাদের বিভিন্ন মাধ্যমে গুনাহ হয়ে যায়। বিভিন্ন মোবাইলের দ্বারা গুনাহ হয়, রাস্তায় চলার মাধ্যমে গুনাহ হয়, ফায়েশা কথা বলার মাধ্যমে গুনাহ হয়, নামাজ ছাড়ার মাধ্যমে গুনাহ হয়, মুরব্বিদের সাথে কথা বলতে গেলে গুনাহ হয়, ঠিক কিনা? বিভিন্ন কায়দা আমাদের গুনাহ হয়ে যায়, আর মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? মানুষের দ্বারা গুনাহ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু গুনাহ করাটা যত বড় না পাপ, গুনাহ করে তওবা না করাটা তত বড় পাপ। অতএব গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ আপনার তওবা সাথে সাথে কবুল করবে। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ।